তোমার সন্তান তোমার খাবারে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা, তোমার সন্তান তোমার খাবারে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা। বিষয়টা কি দাঁড়াইলো? এক সন্তানের পরে 10 বছর আর সন্তান হয় না। কেন হয় না? এক সন্তান হওয়ার পরে 10 বছর সন্তান হয় না, কেন হয় না? হয় না নাকি নিচ্ছেন না? যদি বিষয়টা এমন হয় দারিদ্রতার ভয়ে সন্তান নিচ্ছেন না, তো কিয়ামতের মাঠে দাগী 5 জন আসামির দ্বিতীয় নম্বরে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। কিয়ামতের মাঠে দাগী আসামি হবে মোটা দাগে 5 জন, মানে প্রথম আরো হবে অনেক, এর মধ্যে 5 জন দাগী আসামির একজন হলো যে দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করে। বিষয়টা একটা হলো আপনার স্ত্রীর সমস্যা, আপনার সমস্যা ডাক্তার বলে দিয়েছে, আরেক সন্তান যদি হয় তা এই সমস্যা হতে পারে, বাস্তবিক অর্থে দেখা গেছে অনেক সমস্যা, এটা একটা। আরেকটা হলো আপনি সন্তান নেন না এই ভয়ে যে ওরে কে খাওয়াবে, এই ভয়ে যদি সন্তান না নেন তাহলে কিয়ামতের মাঠে দাগী আসামি হিসেবে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। মাঠে আছেন তো সবাই? তো এক সন্তানের পরে আরেকজন হয় না কেন? আল্লাহ তাআলা বলেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, তোমাদেরকে আমি রিজিক দেই, তোমাদের সন্তান যারা তাদেরকেও আমি আল্লাহ রিজিক দেই। তাহলে সন্তান হত্যা করা আপনারা বলেন হারাম, বলেন সন্তান হত্যা, আবার সন্তান হত্যা, জোরে সন্তান হত্যা। এরপরে আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও তোমরা যেও না, এগুলো হারাম। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায় ভাবে কোনো মানুষকে হত্যা করো না, অন্যায় ভাবে কোনো মানুষ হত্যা করা হারাম। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তা'কিলুন, আল্লাহ তোমাদেরকে ওয়াজ করতেছে, ওসিয়ত করতেছে, নসিহত করতেছে যাতে তোমরা বুঝো। এরপর আল্লাহ বলেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দা, এতিমের সম্পদের কাছেও যেও না। বড় ভাই মারা গেছে, বড় ভাইয়ের 3টা এতিম সন্তান, ছোট ভাই চিন্তা করলো ওরা তো আমার ভাতিজা ভাতিজি, আমি নিজে বড় কইরা কলমের খোঁচায় যেমনি পারি ভাইয়ের সম্পদগুলো আত্মসাৎ করব। এই জাতীয় ফালতু চিন্তার অধিকারী মানুষ আপনাদের এলাকায় না থাকলেও পৃথিবীতে আছে, যারা আপন ভাইয়ের সন্তান এতিম সন্তানদের সম্পদটা আত্মসাৎ করার জন্য লালায়িত থাকে, তাদেরকে জানায়া দিবেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ ভক্ষণ করে তারা পেটে আগুন খায়, আগুন। বলেন তো যারা এতিমের সম্পদ খায় তারা কি খায়? আগুন খায়। এটা হারাম, এতিমের সম্পদ ভক্ষণ করা যাবে না। আল্লাহ তাআলা এরপরে বলেন ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত, ওজন করবা, মাপবা, যখন ইনসাফের সাথে মাপবা, সাবধান, ওজনে কম দেওয়া হারাম, মাপে কম দেওয়া হারাম, এগুলা আমি আল্লাহ হারাম করেছি। আল্লাহ তাআলা এগুলা হারাম করে দিয়েছেন, নবীরে বলছে আপনি তেলাওয়াত করে আপনার উম্মতকে শোনায়া দেন, আমি আল্লাহ এগুলা হারাম করছি। আল্লাহর হালালকে হারাম করার অধিকার কারো নাই। সহিহ বুখারীর বর্ণনা 5267 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামকুসু ইনদা যায়নাব ইবনাতি জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়াশরাবু ইনদাহা আসালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কিছু সময় অবস্থান করতেন এবং তার কাছে মধু পান করতেন। আমরা এখানে যারা আছি সবাই জানি মধু হালাল না হারাম। আম্মাজানরা ভালোবাসার প্রতিযোগিতা করতেন, কে বেশি আল্লাহ রসুলকে ভালোবাসতে পারে,
কে বেশি নবীজির সংস্রব গ্রহণ করতে পারে, এইটা আম্মাজানদের প্রতিযোগিতা ছিল। সেই ধারাবাহিকতায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তাওয়াসাইতু আনা ওয়া হাফসা আন্না আইয়াতানা দাখালা আলাইহা an-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালতাকুল ইন্নী আজিদু মিনকা রিহা মাগাফির আকালতাল মাগাফির। আমি এবং হাফসা পরামর্শ করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দুইজনের যার কাছে আগে প্রবেশ করবে সে নবীকে বলবে, আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ পাই, আপনি কি মাগাফির খেয়েছেন? নবীজি তার আরেক স্ত্রী জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে অবস্থান করতেন, সেখানে মধুপান করতেন। আম্মাজান আয়েশা এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা পরামর্শ করলেন, আমাদের দুইজনের যার কাছে নবী আগে আসবে সে নবীকে বলবে, আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ পাচ্ছি, আপনি কি মাগাফির খেয়েছেন? উদ্দেশ্য হলো যেন নবীজি এরকম বেশি বেশি ওখানে না যায়। ফাদাখালা আলা ইহদাহুমা, দুই বিবির একজনের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করলেন। ফাকালাত লাহু যালিকা, পরামর্শ অনুযায়ী ওইটাই বললেন, ওই যে আপনি কি মাগাফির খেয়েছেন? আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ পাই। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা বাল শারিবতু আসালা, আমি তো মাগাফির খাই নাই, আমি মধুপান করেছি। তার মানে তোমরা আমার মুখ থেকে মাগাফিরের গন্ধ পাও, একটা গন্ধযুক্ত খাবার আর কি, মাগাফিরের গন্ধ পাও? তো বললেন, হ্যাঁ ঠিক আছে। ফালান আউদালা, আজকের পর আমি আর কখনো কিছুতেই এই মধু আর পান করব না, যেহেতু এটার থেকে মাগাফিরের গন্ধ আসে, আর আমার মুখ থেকে গন্ধ আসলে ফেরেশতারা তো আমার কাছে আসবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁচা পেঁয়াজও খাইতেন না। তো নবীজির এটা বলছেন, নবীজি কি বললেন? আজকের পর থেকে আমি আর মধুপান করব না। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, হে নবী, আল্লাহ যা হালাল করেছেন আপনি কেন তা নিজের জন্য হারাম করেন? মধু আপনার জন্য হালাল, এখান থেকে মাগাফিরের কোনো গন্ধ আসে না, এটা ঠিকই আছে, মধুই, এটা আপনার জন্য হালাল। পরে আছে আয়াত আছে দুইজনকের ব্যাপারে আল্লাহ বলেছিলেন তওবা করার জন্য, পরে দুজন তওবা করেছেন। তো যাই হোক, আল্লাহ তাআলা বলে দিলেন, হাবিব মধু আমি আল্লাহ হালাল করেছি, আপনি কেন এটা হারাম করবেন? এখান থেকে বুঝলাম আল্লাহর হালালকে হারাম করতে কেউ পারে না। এ হলো 2 নাম্বার মূলনীতি। 3 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা হারাম করেন, আমাদের নবীর হারাম করাটাও আল্লাহর হারাম করার মতোই বিধান হিসাবে সাব্যস্ত হয়। যেমন ইবনে মাজাহ হাদিসের কিতাব 12 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকুর রাজুলু মুত্তাকিআন আলা আরিকাতিহি, এমন একটা সময় আসবে যখন মানুষ সিংহাসনের মধ্যে হেলান দিয়ে বসা থাকবে। ইউহাদ্দাসু বিহাদিসিম মিন্নি, তার সামনে আমার হাদিস পেশ করা হবে। তখন ওই ব্যক্তি বলবে, বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আমাদের মাঝে তোমাদের মাঝে আল্লাহর কোরআন আছে, কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন? আওয়াজ দিয়ে বলি নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্তর এমন একটা জামানা আসবে যেই জামানায় মানুষ সিংহাসনের মধ্যে হেলান দিয়ে বসা থাকবে। ওই জামানায় ওই ব্যক্তির সামনে আমার হাদিস পেশ করা হবে, সে বলবে,
আমাদের মাঝে তোমাদের মাঝে আল্লাহর কোরআনই যথেষ্ট, হাদিসের আবার কি প্রয়োজন? বলি নাউযুবিল্লাহ। ফামা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনা ওয়া মা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হারামনা। কোরআনে যেটা আমরা হালাল পাই সেটা হালাল হিসাবে গ্রহণ করলাম, কোরআনে যেটা হারাম পাই সেটা হারাম হিসাবে গ্রহণ করলাম। কথা কিন্তু সুন্দর। কি বলে? কোরআনের হালালকে হালাল মানলেই তো হলো, কোরআনের হারামকে হারাম মানলেই তো হলো, হাদিসের কি প্রয়োজন? এখান থেকে আমার সাথে একটু বলেন, কোরআনের হালালকে আমরা হালাল মানি কিনা, কোরআনের হারামকে আমরা হারাম মানি কিনা? তো তারাও বলতেছে কি কোরআনের হালালকে হালাল মানি, কোরআনের হারামকে হারাম মানি, বাস এতটুকুই যথেষ্ট, হাদিসের কোনো প্রয়োজন নাই। এটা তাদের বক্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলু মা হাররামাল্লাহ। শোনো, আমি নবী যেটা হারাম করি, আমার হারাম করাটা আল্লাহর হারাম করার মতোই হারাম হিসাবে সাব্যস্ত হয়ে যাচ্ছে। তাহলে কি শিখলাম? শুধু কোরআন না শুধু হাদিস, না কোরআন হাদিস? যারা বলে শুধু কোরআন মানাই যথেষ্ট, হাদিসের প্রয়োজন নাই, তাদের গভীর একটা চক্রান্ত হলো উম্মতকে বেনামাজি বানানো। কি বানানো? প্রশ্ন হতে পারে কেন? কোরআনে আছে আকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো, নামাজ পড়ো। কিভাবে নামাজ পড়বা এটা কোরআনে নাই। কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ, হে ঈমানদারগণ তোমরা রুকু করো। কিভাবে রুকু করো এটা কোরআনে নাই। কোরআনে আছে ওয়াসজুদু, তোমরা সেজদা করো। কিভাবে সেজদা করো এটা কোরআনে নাই। কোরআনে আছে ওয়াবুদু রাব্বাকুম, রবের ইবাদত করো। কিভাবে করো এটা কোরআনে নাই। কোরআনে আছে নামাজ পড়ো, তাই নামাজ পড়া ফরজ, কিন্তু ফজরের নামাজ 2 রাকাত ফরজ, এটা হাদিসে আছে। কোরআনে আছে নামাজ পড়া ফরজ, তাই জোহরের নামাজ ফরজ, আসরের নামাজ ফরজ, এশার নামাজ ফরজ, কিন্তু কোরআনে এটা নাই। আসরের নামাজ কয় রাকাত, জোহরের নামাজ কয় রাকাত, এশা কয় রাকাত, এটা হাদিসে আছে। জোহরের নামাজ 4 রাকাত, আসর 4 রাকাত, এশার নামাজ 4 রাকাত। কোরআনে আছে নামাজ পড়া ফরজ, তাই মাগরিব পড়া ফরজ, কিন্তু মাগরিব 3 রাকাত ফরজ, এটা হাদিসে আছে। তাই শুধু কোরআন না শুধু হাদিস না, কোরআন এবং হাদিস। যারা বলে শুধু কোরআন, তারা প্রকারান্তরে হাদিস অস্বীকার করার কারণে তাদের ঈমান চলে যাবে এবং উম্মতকে তারা কৌশলে বেনামাজি বানানোর একটা ষড়যন্ত্র চালাবে। বলেন তো কোরআন, সবাই বলেন তো কোরআনে কি আছে? নামাজ পড়ো। ফজরের নামাজ 2 রাকাত, এটা কোথায় আছে? মাশাআল্লাহ। কোরআনে আছে নামাজ পড়ো। জোহর যে 4 রাকাত, এটা কোথায় আছে? কোরআনে আছে নামাজ পড়ো। আসরের নামাজ 4 রাকাত, এটা কোথায় আছে? কোরআনে আছে নামাজ পড়ো। মাগরিব 3 রাকাত, এটা কোথায় আছে? কোরআনে আছে নামাজ পড়ো। এশা 4 রাকাত, এটা কোথায় আছে? তাই কোরআন হাদিস দুইটা আলাদা না? কোরআন এবং হাদিস উভয়টা মানতে হবে। এই হলো আপনার শুধু কোরআন মানার যারা দাবি করে, ওদের এই হলো ষড়যন্ত্র। তাহলে কি শিখলাম? আমাদের নবী কোনো বিধান, এটাও আল্লাহর বিধানের মতোই বিধান হয়ে যায়। যেমন ফজরের নামাজ ফরজ, কিন্তু 2 রাকাত ফরজ, এটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। জোহরের নামাজ ফরজ, তবে জোহর যে 4 রাকাত ফরজ, আসর 4 রাকাত ফরজ, এশার নামাজ 4 রাকাত ফরজ, মাগরিব 3 রাকাত ফরজ, এটা আমাদেরকে কে জানায়া দিছে? নবীজি। এবার আমার সাথে বলেন, বলেন হাদিস হলো কোরআনের বাস্তব ব্যাখ্যা। এবার আমার সাথে বলেন কোরআনে আছে তোমরা নামাজ পড়ো। কোরআনের ব্যাখ্যা হাদিসে আছে। ফজর 2 রাকাত, কোরআনে আছে তোমরা নামাজ পড়ো। কোরআনের ব্যাখ্যা হাদিসে আছে। জোহর আসর এশা 4 রাকাত, কোরআনে আছে তোমরা নামাজ পড়ো। কোরআনের ব্যাখ্যা হাদিসে আছে মাগরিব 3 রাকাত। তাহলে শুধু কোরআন শুধু হাদিস না কোরআন হাদিস? এই মাশাআল্লাহ, আশা করি বুঝতে পারছেন। তাহলে 1 নাম্বার আল্লাহর হালাল আল্লাহর হারাম, 2 নাম্বার আল্লাহর হালালকে হারাম করার সাধ্য কারো নেই।
তিন নাম্বার, আমাদের নবী কোনো বিধান যখন আমাদের জন্য রেখে যান, আমাদের নবীর সেই বিধানটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানের মতোই এটা কার্যকর হয়ে যায়, যে বিধানের মধ্যে আল্লাহ তাআলার সমর্থন থাকে। কারণ আমাদের নবী কোনো কিছু নিজের থেকে বলে না, যা বলে সব ওহী থেকেই আল্লাহ রাসূল বলে। আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করুন। 4 নাম্বার কথা, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। হালাল হারামের মাঝে কিছু বিষয় আছে অস্পষ্ট। সহিহ বুখারীর বর্ণনা 52 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم الحلال بين والحرام بين وبينهما مشبهات। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। হালাল হারামের মাঝে কিছু বিষয় আছে অস্পষ্ট। ফামানিত্তাকাল মুশাব্বাহাত, যারা সন্দেহযুক্ত জিনিস থেকে বেঁচে থাকবে, ফাকাদ ইস্তাবরাআ লিদীনিহি ওয়া ইরজিহি, সে তার দ্বীন এবং তার সম্মানকে হেফাজত করল। যেমন হালাল স্পষ্ট, যেমন বলেন তো মায়ের সাথে দেখা দেওয়া হালাল, বলেন মায়ের সাথে দেখা দেওয়া, স্ত্রীর সাথে দেখা দেওয়া, মায়ের সাথে দেখা দেওয়া, চাচির সাথে দেখা দেওয়া হারাম। বলেন চাচির সাথে দেখা দেওয়া, খালার সাথে দেখা দেওয়া হালাল, মামির সাথে দেখা দেওয়া হারাম। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। বলেন আপন বোনের সাথে দেখা দেওয়া হালাল, চাচাতো বোন মামাতো বোনের সাথে দেখা দেওয়া হারাম। এই হালাল হারাম স্পষ্ট, এর মাঝে আছে একটা সন্দেহযুক্ত। সন্দেহযুক্ত জিনিস থেকে যে বাঁচবে তার দ্বীন এবং তার সম্মান বাঁচবে। যেমন আজকের এই মাহফিলের না এখানে দেওয়া হয়েছে ওয়াজ দোয়ার মাহফিল লেখা। কি লেখা? কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় ওয়াজ দোয়ার মাহফিল। এখন আজকের এই মাহফিলের ব্যাপারে এই এলাকার ওলামায়ে কেরাম কি আপনাদেরকে নিষেধ করছে এখানে আইসেন না? আচ্ছা, তাহলে এইখানে লেখা কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় ওয়াজ দোয়ার মাহফিল, এটার বিরোধিতা কেউ করলো না। কিন্তু এরকম মাহফিল নামে আরো পোস্টার হয়, যেই মাহফিলের আগে পরে কিছু লেখা থাকে, ওই লেখা দেখা আশেপাশের মাদ্রাসা মসজিদের ইমাম খতিব ওলামায়ে কেরাম আপনাদেরকে নিষেধ করে, ভাই এখানে যায় না। কি শিখলাম? এই মাহফিলে কেউ নিষেধ করলো না, কিন্তু কিছু জায়গায় মাহফিল লেখা থাকে, বাকি আগে কিছু একটা লেখা থাকে, ওইটা লেখা থাকার পরে হুজুররা বলে ভাই এখানে যায় না। তো এই যে আপনাকে বললো এই মাহফিলে যায় না, তখন আবার এলাকার দেখবেন কিছু লোক বলবে না যাইলে সমস্যা নাই। তার মানে একটা মাহফিলের ব্যাপারে এমন হয়ে গেল যেখানে হক্কানি আলেমরা আপনাকে বলতেছে যায় না, আর অন্য টাইপের কোন বেদাতি কেউ আপনাকে বলতেছে এখানে যাওয়ার জন্য। তাহলে মাহফিল নাম আগে পরে কিছু একটু আছে, এই জন্য হক্কানি আলেমরা বলতেছে যায় না। এখন আপনি চিন্তা করলেন, আচ্ছা আমি কি যাবো না না যাবো? আমার পরামর্শ হলো আপনি কি করবেন দেখেন। আমার পরামর্শ হলো এখানে এক মাহফিলে যাওয়ার ব্যাপারে দল হয়ে গেছে কয়টা? 2টা। এক দল বলতেছে যান, সমস্যা নাই কোনো, আরেক দল বলতেছে যায় না, এখানে গেলে উল্টাপাল্টা কথা বলবে, ইমানের খতরা আসতে পারে। এই তো আপনি বুদ্ধি করে চিন্তা করবেন, আচ্ছা এই মাহফিলে যদি আমি না যাই কি হবে? আমার না গেলে আমার নামাজের ক্ষতি হবে না, আমার রোজার ক্ষতি হবে না, আমার জাকাতের ক্ষতি হবে না, আমার হজের ক্ষতি হবে না, আমার কিচ্ছু হবে না, যেহেতু হক্কানি আলেমরা বলতেছে এখানে না যাওয়া ভালো। আবার একদল বলতেছে যাওয়া উচিত। যেই জায়গার মধ্যে সন্দেহ কাজ করতেছে এখানে আমি না গেলাম, এখানে না গেলে তো আমার কোনো ক্ষতি হইতেছে না। আল্লাহ রাসূল বলেন সন্দেহযুক্ত বিষয় থেকেও বাঁচো, তোমার দ্বীনও ঠিক থাকবে, তোমার সম্মানও ঠিক থাকবে। এই জন্য সন্দেহের, যেটার মধ্যে সন্দেহ, ওলামায়ে কেরাম যদি বলে ভাই এখানে একটু দুর্গন্ধ আছে, যায় না ওখানে। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। তো হাদিসটা এবার শুনি। ওয়ামান ওয়াকাআ ফিশ শুবহাত কারাইন ইয়ারআ হাওলাল হিমা ইউশিকু আইয়ুওয়াকিআ। এক বাচ্চার একটা দেয়াল আছে, দেয়ালের সামনে লেখা সংরক্ষিত এলাকা। এই এলাকার আশেপাশে ছাগল চড়ানো যাবে না, গরু চড়ানো যাবে না। ছাগল গরু চড়াইলে এই দেয়ালের ভিতরে ছাগল গরু ঢুকার সম্ভাবনা আছে।
আপনি কি করলেন? বুদ্ধি করে গরু ছাগল তার দেয়ালের পাশে নিয়ে ঘাস খাওয়াইতেছেন, হঠাৎ একটা ছাগল দেয়ালের চিপা ফাঁকা পেয়ে ঢুকে গেছে ভিতরে। আগেই তো লেখা ছিল এই দেয়ালের পাশে গরু ছাগল চড়াবেন না, কেন চড়াইলেন? তাহলে বোঝা গেল দুনিয়াতে এরকম কিছু জায়গা থাকে যেখানে প্রবেশ করা নিষেধ। তাই ওখানে বলা হয় যে এখান থেকে 100 হাত দূরে থাকুন, 1000 হাত দূরে থাকুন। কেন? এটার কাছে আসলে ঝামেলা আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা ইন্না লিকুল্লি মালিকিন হিমা, প্রত্যেক বাদশার একটা সীমারেখা আছে। ওয়া ইন্না হিমাল্লাহি ফিল আরদি মাহারিমুহু, পৃথিবীতে আল্লাহর সীমারেখা হলো নিষিদ্ধ বিষয়গুলা। এই নিষিদ্ধ বিষয়গুলার ব্যাপারেও আল্লাহর বিধান হলো এটার কাছেও যায় না। রাখাল যেমন ওই দেয়ালের কাছে গেলে তার ছাগল দেয়ালের ভিতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা, এটার ভিতরে যে কোনো সমস্যা ঘটতে পারে। আল্লাহর হারাম বিষয়গুলার কাছে যদি তুমি যাও, হতে পারে ওই হারামের মধ্যে তুমি জড়িয়ে পড়বা। এই জন্য হারামের কাছে না যাওয়া। সন্দেহ যে ওখানে গেলে আমি কি হারাম কাজটা করে ফেলবো, সন্দেহ লাগতেছে, জানেন না, হতে পারে করে ফেলবেন। আপনার 10 বন্ধু গেছে খেলা দেখতে, হারাম খেলা, জুয়ার খেলা দেখতে গেছে। আপনি চিন্তা করলেন আমি একটু গিয়ে স্কোরটা যাই না, সে আমি খেলাটা দেখবো না, শুধু স্কোর জানবো। আপনি গেলেন, যাওয়ার পর বন্ধুদেরকে দূর থেকে জিজ্ঞাসা করতেছেন, দোস্ত কি অবস্থা, এটা জিজ্ঞাসা করার জন্য গেছেন। বন্ধুরা লম্বা সময় এখানে জুয়া বাজির খেলা দেখবে। সেখানে বন্ধুদেরকে জিজ্ঞাসা করতে যাওয়ার, যখন জিজ্ঞাসা করবেন স্কোরটা, ওই টাইমে সবাই দিছে তালি, এরে ছক্কা। তখন আপনি আর সইতে পারেন নাই, ঘটনা কি, আজকে শেষবারের মতো একটু যাই, দেখি কি হয়। এই যে দেখেন, হারামের সীমা রেখার কাছে যাইতে নিষেধ করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন? ওখানে যদি তুমি যাও, হতে পারে হারামের মধ্যে তুমি ডুবে যাবে। কথাটা কি বুঝে আসছে সবার? এই জন্য আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ বলেন তোমরা জিনার নিকটবর্তী হয়েও না। বলে নাই জিনা করো না, বলছে জিনার কাছেও যাও না। বলে নাই জিনা করো না, বলছে এটার কাছেও যাও না। যদি এটার কাছাকাছিও যাও, হতে পারে এই শয়তান তোমাকে আসল জিনার মধ্যে লিপ্ত করায় দিবে। অথচ আমাদের পকেটে পকেটে এখন জিনার উপকরণ আছে। সহিহ বুখারীর বর্ণনা 6612 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الله كتب على ابن آدم حظه من الزنا أدرك ذلك لا محالة। নিশ্চয়ই আল্লাহ আদম সন্তানকে জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করেন। ফাজিনাল আইনি আন নাজরু, চোখের জিনা হলো দেখা। ওয়াজিনাল লিসানাল মানতিক, মুখের জিনা হলো কথা বলা। ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তর কল্পনা করে, এটা অন্তরের জিনা। এবার আমার সাথে একটু বলেন সরাসরি যা দেখা, সরাসরি যা দেখা হারাম, মোবাইলে তা দেখা হারাম। যাকে সরাসরি দেখলে চোখের জিনা হয়, তাকে মোবাইলে দেখলেও চোখের জিনা হয়। ঘটনাকে আওয়াজ কমে গেল কেন? আবার বলেন, যাকে সরাসরি দেখলে চোখের জিনা হয়, বলেন, তাকে মোবাইলে দেখলেও চোখের জিনা হয়, ভিডিও কলে দেখলেও চোখের জিনা হয়, নাটক সিনেমায় দেখলেও চোখের জিনা হয়। এখন নিজেরে প্রশ্ন করেন, কয়জন এটা থেকে বাঁচতেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাআলামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াওমাল কিয়ামাতি বিহাসানাতিন আমসালি জিবালি তিহামা বাইদা ফায়াজআলুহা আল্লাহু হাবাআম মানসুরা। আমার উম্মতের একদল মানুষ যারা সরাসরি গুনাহ করে না, কিন্তু পর্দার আড়ালে তারা যখন যায় তখন ঠিকই ভয়ঙ্কর ভয়ঙ্কর গুনাহ করে। নবীজি বললেন, সাহাবীরা বললেন, হুজুর এরা কারা? কয়, নবীজি বলেন, এরা কিয়ামতের ময়দানে তিহামার সাদা পাহাড়ের মতো বড় বড় আমল নিয়ে উপস্থিত হবে। আল্লাহ তাদের আমলগুলা একদম বিক্ষিপ্ত ধূলিকণার মতো বানায়া দিবে। সাহাবীরা বললেন, সিফহুম লানা ইয়া রাসূলুল্লাহ, হুজুর তাদের বর্ণনা একটু আমাদেরকে দেন তো, দেখি তারা কারা, আমরা যেন ওই শ্রেণীর না হই। নবী বললেন, তারা দেখতে তোমাদের মতো, তাদের চামড়া তোমাদের চামড়ার মতো। ইয়াখুজুনা বিল্লাইলি কামা তাখুজুনা, তোমরা যেমন রাতে তাহাজ্জুদ পড়ো তারাও তাহাজ্জুদ পড়ে, তবে হাত্তা ইযা খালাউ বিমাহারিমিল্লাহ ইনতাহাকুহা,
যখন নির্জনে কোনো হারাম জিনিস পাওয়া যায় তখন ওই হারাম অপরাধটার মধ্যে তারা লিপ্ত হয়ে পড়ে, ঘন্টার পর ঘন্টা সে অপরাধ করে, প্রতিনিয়ত এই অপরাধ করে। তোমাদের মতো তাহাজ্জুদ করে, তোমাদের মতো নামাজ পড়ে, তোমাদের মতো ইবাদত বন্দেগী করে, কিন্তু আড়ালে নির্জনে গেলে ভয়ঙ্কর অপরাধে প্রতিনিয়ত ঘন্টার পর ঘন্টা সে অপরাধ করতেছে। নবী বলেন এদের আমলগুলো আল্লাহ কিয়ামতের ময়দানে বিক্ষিপ্ত ধূলিকণার মতো বানায়। আপনারা মাঠে আছেন? হ্যাঁ, আচ্ছা, এটা এই শুনছেন বর্ণনাটা যে বললাম, শুনছেন? এই অপরাধ হয়ে যাচ্ছে অনেকের। বাচ্চা, এটা থেকে বাচ্চা। কেন? সূরা আনামের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তোমরা প্রকাশ্য অশ্লীলতার কাছে যেও না, গোপন অশ্লীলতার কাছেও যেও না। আয়াত দ্বারা বোঝা যায় প্রকাশ্যে অশ্লীলতাও হারাম, গোপনে অশ্লীলতাও হারাম। কি বললেন? প্রকাশ্য অশ্লীলতার কাছে যেও না, গোপন অশ্লীলতার কাছেও যেও না। সূরা আনামের 151 নম্বর আয়াতে অনেকগুলা হারামের কথা আল্লাহ বলেন। কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। নবী আপনি বলেন, আসো আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাই যা তোমাদের রব তোমাদের উপর হারাম করেছেন। কি হারাম করেছেন? আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তোমরা রবের সাথে শিরিক করবা না, আল্লাহর সাথে শিরিক করা হারাম। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার আনুগত্য করবা, তাদের নাফরমানি করবা না, মা বাবার নাফরমানি করা হারাম। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করবা না, দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করবা না। বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হুজুর সবচেয়ে বড় পাপ কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনতাদউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, তুমি তোমার রবের সাথে কাউকে সমকক্ষ হিসাবে ডাকা অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। প্রশ্ন করলেন, হুজুর এরপর কোনটা? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতা আইয়াতআমা মাআক, তোমার সন্তান তোমার খাবারে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা। তোমার সন্তান তোমার খাবারে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা। বিষয়টা কি দাঁড়াইলো? এক সন্তানের পরে 10 বছর আর সন্তান হয় না। কেন হয় না? এক সন্তান হওয়ার পরে 10 বছর সন্তান হয় না, কেন হয় না? হয় না নাকি নিচ্ছেন না? যদি বিষয়টা এমন হয় দারিদ্রতার ভয়ে সন্তান নিচ্ছেন না, তো কিয়ামতের মাঠে দাগী 5 জন আসামির দ্বিতীয় নম্বরে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। কিয়ামতের মাঠে দাগী আসামি হবে মোটা দাগে 5 জন, মানে প্রথম আরো হবে অনেক, এর মধ্যে 5 জন দাগী আসামির একজন হলো যে দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করে। বিষয়টা একটা হলো আপনার স্ত্রীর সমস্যা, আপনার সমস্যা ডাক্তার বলে দিয়েছে, আরেক সন্তান যদি হয় তো এই সমস্যা হতে পারে, বাস্তবিক অর্থে দেখা গেছে অনেক সমস্যা, এটা একটা। আরেকটা হলো আপনি সন্তান নেন না এই ভয়ে যে ওরে কে খাওয়াবে, এই ভয়ে যদি সন্তান না নেন তাহলে কিয়ামতের মাঠে দাগী আসামি হিসেবে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। মাঠে আছেন তো সবাই? তো এক সন্তানের পরে আরেকজন হয় না কেন? আল্লাহ তাআলা বলেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, তোমাদেরকে আমি রিজিক দেই, তোমাদের সন্তান যারা তাদেরকেও আমি আল্লাহ রিজিক দেই। তাহলে সন্তান হত্যা করা আপনারা বলেন হারাম, বলেন সন্তান হত্যা, আবার সন্তান হত্যা, জোরে সন্তান হত্যা। এরপরে আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও তোমরা যেও না, এগুলা হারাম। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায় ভাবে কোনো মানুষকে হত্যা করো না, অন্যায় ভাবে কোনো মানুষ হত্যা করা হারাম। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তা'কিলুন, আল্লাহ তোমাদেরকে ওয়াজ করতেছে, ওসিয়ত করতেছে, নসিহত করতেছে যাতে তোমরা বুঝো। এরপর আল্লাহ বলেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দা, এতিমের সম্পদের কাছেও যেও না,
বড় ভাই মারা গেছে, বড় ভাইয়ের 3টা এতিম সন্তান। ছোট ভাই চিন্তা করলো, ওরা তো আমার ভাতিজা ভাতিজি, আমি নিজে বড় কইরা কলমের খোঁচায় যেমনি পারি ভাইয়ের সম্পদগুলো আত্মসাৎ করব। এই জাতীয় ফালতু চিন্তার অধিকারী মানুষ আপনাদের এলাকায় না থাকলেও পৃথিবীতে আছে, যারা আপন ভাইয়ের সন্তান, এতিম সন্তানদের সম্পদটা আত্মসাৎ করার জন্য লালায়িত থাকে। তাদেরকে জানায়া দিবেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ ভক্ষণ করে তারা পেটে আগুন খায়। আগুন, বলেন তো, যারা এতিমের সম্পদ খায় তারা কি খায়? আগুন খায়। এটা হারাম। এতিমের সম্পদ ভক্ষণ করা যাবে না। আল্লাহ তাআলা এরপরে বলেন, ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত। ওজন করবা, মাপবা, যখন ইনসাফের সাথে মাপবা। সাবধান, ওজনে কম দেওয়া হারাম, মাপে কম দেওয়া হারাম। এগুলা আমি আল্লাহ হারাম করেছি। আল্লাহ তাআলা এগুলা হারাম করে দিয়েছেন। নবীরে বলছে, আপনি তেলাওয়াত করে আপনার উম্মতকে শোনায়া দেন, আমি আল্লাহ এগুলা হারাম করছি। এরপর আল্লাহ বলেন, ওয়াইদা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা। কথা বললে ইনসাফের সাথে বলবা, যদিও তোমার নিকট আত্মীয় হয়। তিনি আমার নিকট আত্মীয়। এখন আমি একটা কথা বলবো, কথা বলার সময় আমার মাথায় যেন এটা না আসে আমার আত্মীয়র পক্ষেই কথাটা বলি। না, আল্লাহ বলেন যেটা ইনসাফ সেটাই বলবা, সেটা তোমার আত্মীয়র পক্ষে যাক বিপক্ষে যাক। তাহলে কি শিখলাম? কথা বলার সময় অন্যায় বলা হারাম। আত্মীয় স্বজন দেখেও যদি অন্যায় কথা বলেন, এটা কি হবে? হারাম। হারাম, এটা আল্লাহ হারাম করেছে। এরপরে আল্লাহ বলেন, ওয়াবিআহদিল্লাহি আউফু। আল্লাহর ওয়াদা পুরা করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যে ওয়াদা, এটা পুরা করো। আল্লাহ আমাদের রব, রবের সাথে আমরা ওয়াদাবদ্ধ। তার হালালগুলা মেনে নিব, হারামগুলা বর্জন করবো। এগুলো আমাদের পূরণ করতে হবে। আল্লাহর ওয়াদা পূরণ না করা এটা হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর হারামকৃত বিষয়গুলা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এবার চলেন, হারামের মধ্যে কিছু হারামের সম্পর্ক কথার সাথে। প্রিয় ভাইয়ের একটু বলতে হবে, হারামের কিছু সম্পর্ক কিসের সাথে বলেন? যেমন মিথ্যা কথা বলা হারাম। মিথ্যা কথা বলা কি হারাম? একটু মন দিয়ে শোনেন। সহিহ বুখারীর বর্ণনা 6094 নম্বর হাদিস। এই হাদিসটা শোনানোর আগে আমি আপনাদেরকে বলছি, এই যুগে যদি কেউ চান যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর তার উপাধি যেমন সিদ্দিক, আল্লাহ তাআলা আপনি যদি চান এই যুগেও আপনার নামের পিছনে সিদ্দিক লেখা হোক, হাদিস দ্বারা প্রমাণ হয় এই যুগেও কোনো মানুষ চাইলেই আল্লাহর কাছে সে সিদ্দিক নামটা লেখাইতে পারে। সাথে সাথে মনে রাখবেন, মিথ্যা নবুয়ত দাবিদার তার নাম মুসাইলামাতুল কাযযাব। এই যুগে কোনো ব্যক্তি যদি চায় যে আমার নাম কাযযাব হোক, এটাও সে পারবে। অধিক মিথ্যাবাদী, এটাও সে কি করবে? পারবে। সহিহ বুখারীর 6094 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্য কথা পুণ্যের রাস্তা দেখায়, পুণ্য জান্নাতের রাস্তা দেখায়। ইন্নার রাজুলা লা ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররা সিদকা হাত্তা ইয়াকুনা সিদ্দীকা। কোন মানুষ যখন সত্য কথা বলে, উঠতে সত্য, বসতে সত্য, মুআমালাত মুআশারাতে সত্য, ব্যবসা করে সত্য কথা বলে, কোনো কিছু ক্রয় করে সত্য কথা বলে, তার জীবনটা সত্য আর সত্য। নবী বলেন এক পর্যায়ে তার নামটা আল্লাহর খাতায় সিদ্দিক বলে লিপিবদ্ধ হয়ে যায়। কি বলে? তাহলে দেখেন প্রিয় ভাইয়েরা, এই যুগে আমরা চাইলে আমাদের নামটা সিদ্দিক লেখাইতে পারি আল্লাহর কাছে। এরপরে নবী বলেন, ওয়া ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। পাপাচার, মিথ্যা কথা পাপাচারের রাস্তা দেখায়, পাপাচার জাহান্নামের রাস্তা দেখায়। ইন্নার রাজুলা লা ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কাযিবা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা।
মানুষ মিথ্যা কথা বলে, মিথ্যা বলতে বলতে এক পর্যায়ে তার নামটা আল্লাহর খাতায় কাযযাব, মুসাইলামা মিথ্যা নবুয়ত দাবিদার যেমন কাযযাব, এই যুগেও কোনো মানুষ মিথ্যা বলতে 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 তার নাম আল্লাহর খাতায় কাযযাব বলে লিপিবদ্ধ হয়ে যায়। বলি নাউজুবিল্লাহ। প্রিয় ব্যবসায়ী ভাইয়েরা, পণ্য বিক্রি করার সময় মিথ্যা কথা বলবেন না। ওই যে বললাম 5 জন দাগী আসামি, এই 5 জনের মধ্যে সেও একজন হবে যে ব্যক্তি মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে 3 ব্যক্তির দিকে আল্লাহ রহমতের দৃষ্টি দিবে না। এর মধ্যে একজন হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি পণ্য মিথ্যা কথা বলে বিক্রি করে। কোন বর্ণনা আসছে যে ব্যক্তি দান করে, খোটা দেয়, যে ব্যক্তি লুঙ্গি টাকনুর নিচে রাখে, এদের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না কিয়ামতের মাঠে। কি টাকনুর নিচে রাখে? এদের দিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকাবেন না। এখন তো এটা আমরা কিছু ভাবি না, মনেই করি না। নামাজে গেলে যাক মাশাআল্লাহ তাও উঠায়, আল্লাহ বাঁচাইছে যে নামাজের সময় উঠায়, না উঠাইলে কি করার ছিল? মানুষ ভাবে টাকনু শুধু নামাজের সময় না। মুসলমানের টাকনু এটা সর্ব অবস্থায় আপনার টাকনুর উপরে কাপড় পরা। মুসলমানের টাকনুর উপরে কাপড় পরতে হবে শুধু নামাজের সময় না, সর্ব অবস্থায়। তো যাই হোক, মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করলে খবর আছে। হাদিসে আসছে সৎ ব্যবসায়ী কিয়ামতের ময়দানে নবী সিদ্দিকদের সাথে থাকবে। কিন্তু যে ব্যক্তি মিথ্যা কথা বলে পণ্য বিক্রি করে, এর অবস্থা খুব খারাপ হবে। ভাই এই জুতার দাম কত? 1200, 1150 দেই, আল্লাহর কসম কিনে আছে 1160 কইরা। কত করে? 1160 হইলে তো এটা 1150-এর নিচে বলা ঠিক হইবে না আমার। আর 1160 কিনে আছে, তো বলতে হলে আমার 1160-এর উপরে বলতে হবে। এখন আপনি এই যে কসম করলেন 1160 করে কিনা, তাই 1200 বেচবেন, বিক্রি করলেন। কারণ উনি পাইকারি দোকানে গিয়ে খোঁজ নিল এই জুতা 300 করে কিনে আনছেন, তার মানে মিথ্যা কথা বললেন 700 টাকা বা আরো বেশি, 700-900 টাকা মিথ্যা কথা বললেন। এই যে মিথ্যা কথা বললেন, এটার জন্য আপনি আল্লাহর দরবারে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। মানে মিথ্যা কথা বলাটা একদম ইজি, কোনো ব্যাপারই মনে করে না, একদম সহজে মিথ্যা কথা বলে দিচ্ছেন আপনি। আপনারা কিন্তু বেজার হবেন না, এই কথা তাদের গায়ে নিবেন যারা মিথ্যা কথা কয়ে ব্যবসা করেন। যদি মিথ্যা কথা বলেন আপনার, হ্যাঁ ওয়াজ আপনাকে করতেছে। আমি আবার বলছি, এখানে যদি কোনো মিথ্যাবাদী ব্যবসায়ী থাকেন তো ওয়াজ আপনার জন্য ঠিক হয়ে যান। তো মিথ্যা কথা বলতে বলতে তার নাম আল্লাহর খাতায় কাযযাব লিপিবদ্ধ হয়ে যায়। আল্লাহর হস্তে মিথ্যা কথা বলেন না। এবার আসেন আরেকটা হাদিস শুনিয়ে। হাদিস শোনার আগে আমার সাথে একটা বাংলা বলেন। বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে অপছন্দনীয় বিষয় ছিল কেউ নবীর সামনে মিথ্যা বলা। বলেন তো আমাদের নবীর কাছে সবচেয়ে অপছন্দনীয় বিষয় কোনটা ছিল? মিথ্যা বলা। তিরমিজির হাদিস 1973 নম্বর হাদিস, 1973। এই হাদিসের মধ্যে আছে عن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت ما كان خلق أبغض إلى رسول الله صلى الله عليه وسلم من الكذب। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মিথ্যা বলার চাইতে অধিক অপছন্দনীয় বিষয় আর কোনো কিছু ছিল না। কোন ব্যক্তি যদি নবীর সামনে মিথ্যা কথা বলতেন, ফামা ইয়াজালু ফি নাফসিহি হাত্তা ইয়ালামা আন্নাহু ক্বাদ আহদাসা মিনহা তাওবা। আল্লাহ নবী ভুলতেই পারতেন না, কোন ব্যক্তি যদি মিথ্যা কথা বলতেন তার ব্যাপারটা নবী মন থেকে সরাইতে পারতেন না। কোন ব্যক্তি মিথ্যা বললে নবী সরাইতে পারতেন না। এটা নবী সব কাজ করতেছে, মনে করেন খাবার খাচ্ছে, নামাজ পড়াইতে যাইতেছে, মানুষের সাথে কথা বলতেছে, নবীর মধ্যে একটা পেরেশানি কাজ করতেছে। কি ব্যাপার, আপনি এমন করেন কেন? আল্লাহ রসুলের চেহারার অবস্থা কেন? নবীর মধ্যে পেরেশানি কেন? তখন জানা যায় যে এক ব্যক্তি নবীর সামনে মিথ্যা কথা বলছে, এটা নবী কোনোভাবেই বলতে পারতেছে না। কি যে একটা লোক মিথ্যা কথা কেমনে বলে, এটা আল্লাহ রসুল মানে এটা মানতেই পারতেছে না যে একটা মানুষ মিথ্যা কথা বললো কেন। কখন গিয়া নবীজির পেরেশানি দূর হইতো? যখন নবী জানতেন যে হুজুর অমুকে তওবা করছে আর মিথ্যা বলবে না, তখন নবীজি পেরেশানি থামতো। এর আগ পর্যন্ত নবী সারাক্ষণ এটা মনের মধ্যে রাখতেন, আচ্ছা লোকটা আমার সাথে মিথ্যা বলল কেন? তাহলে কি শিখলাম প্রিয় ভাইয়ারা? যদি জীবনে মিথ্যা কথা বলেন, বলার আগে চিন্তা করবেন যে আমার এই মিথ্যা ঘটনা আমার হাবিবের কাছে সবচেয়ে অপছন্দের।
এবার আমার সাথে বলেন, বাহানা করেও মিথ্যা বলা যাবে না। ছোট সন্তানকে বলেন আব্বু আম্মু বলে ডেকে মজা দেওয়ার কথা বলে মজা না দিলে মিথ্যা কথা। ছোট সন্তানকে ডাক দিছেন, আব্বু এদিকে আসো, আম্মু এদিকে আসো, তোমারে মজা দিব। আসছে, আসার পর হাত খুইলা মজা দেন নাই, মিথ্যা কথা আপনার নামে একটা লেখা হয়ে যাবে সাথে সাথে। আবু দাউদের, আসলেই তো ঠিক হাদিসে আসছে, তো ঠিক তো হবেই। আবু দাউদের হাদিস 4991, 4991 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, দাআতনি উম্মি ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঈদুন ফি বাইতিনা। আমার আম্মা আমাকে ডাকলেন, আল্লাহ রাসূল আমাদের বাসায় বসা। আমার আম্মা আমাকে ডেকে বললেন, হা তাআল উতিকা, আব্বু এদিকে আসো, তোমাকে কিছু দিব। নবীজি আমার আম্মাকে বললেন, মা আরাদতি আন তুতিহি, এই তুমি তোমার ছেলেরে কি দিতে চাও? ওই মহিলা জবাব দিলেন, উতিহি তামারান, হুজুর আমি তাকে খেজুর দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি আসলে খেজুর দিবা? তুমি যে ডাকছো খেজুর আসলে দিবা? লাউলাম তুতিহি শাইআ কুতিবাত মিনকি ইনদাল্লাহি কাযিবা, তুমি তোমার সন্তানকে কিছু দিবে বলে ডাকার পর যদি তুমি তাকে কিছু না দাও, আল্লাহর খাতায় তোমার নামে একটা মিথ্যা কথা লেখা হবে। প্রিয় ভাইয়ারা বলেন তো, জীবনে এই ভুলটা কত করছি? হ্যাঁ, আসো এদিকে আসো, কিছু দিব। মোরগ মুরগি কুকুর বিড়ালের সাথে ধোকাবাজি করবেন না। হাতে ধান চাউল নিয়ে মোরগ মুরগিরও ডাইকেন না, এমনি কাছে আইসা চাউল দিলেন না, কিছু দিলেন না, এই মোরগের সাথে ধোকাবাজি করেন না, মুরগির সাথে এটা করেন না। হাতে কিছু রাইখা যদি ডাক দেন, আসার পর কিছু দিয়ে দিয়েন। আর যদি হাতে কিছু না থাকে, একটা বিড়ালরে আপনি কাটা বুঝায় ডাক দিলেন, মেও মেও করে একটা হাতে কাটা নিয়ে বললেন, আসো এদিকে কাটা দিব, আসার পর ওরে কাটা দিলেন না, এই কাজ করবেন না, আপনার নামে মিথ্যা কথা লেখা হবে। কি শিখলাম বলেন? বাহানা করেও কি করা যাবে না? মিথ্যা বলা যাবে না। এবার আরেকটা শিখেন, বলেন ক্ষুধা পেটে রাইখা, এই কথা বলা যাবে না। ক্ষুধা নাই, যদি ক্ষুধা রাইখা বলি ক্ষুধা নাই, বলেন বলেন বলেন, ক্ষুধা নাই, মিথ্যা কথা। পেটে আপনার ক্ষুধা আছে, কেউ যদি আপনাকে বলে খাইতে বসেন, আর তখন যদি বলেন না ভাই ক্ষুধা নাই, কিন্তু আসলে ক্ষুধা আছে, আপনার পেটের মধ্যে দুইটা জিনিস একত্রিত হবে, ক্ষুধা মিথ্যা। দলিল ইবনে মাজাহ 3298, 3298 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাআম, আল্লাহ নবীর সামনে খাবার আনা হলো। আনার পর আমরা যারা আল্লাহ নবীর সামনে, আমরা বললাম লা নাশতাহি, খাবারের আমাদের চাহিদা নাই। নবীর সামনে খাবার আনা হলো, আমরাও ছিলাম, আমরা বললাম আমাদের খাবারের চাহিদা নাই। নবীজি আমাদের দিকে তাকায় বললেন, এই শোনো, খাবারের চাহিদা তোমাদের নাই তো আসলে, লা তাজমা'না জুআন ওয়া কাযিবা, সাবধান, ক্ষুধা রাইখা বইলো না যে ক্ষুধা নাই। ক্ষুধা রাইখা যদি বলো ক্ষুধা নাই, খাবারের প্রতি চাহিদা নাই, তাহলে তোমার পেটে দুইটা জিনিস জমা করলা, একটা মিথ্যা জমা করলা, আর একটা তুমি ক্ষুধা জমা করলা। ক্ষুধা রাইখা যদি বলো ক্ষুধা নাই, এক পেটে খিদা রাখলা, খিদা রাইখা দুনিয়াতে কষ্ট পাইলা, আর একটা মিথ্যা পেটে ঢুকাইলা, এটার কারণে আখেরাতে কষ্ট পাবা। এখন বলেন এই ভুলটাও আমাদের হয় কিনা? অনেক সময় বলে ফেলি, খিদা থাকলে কোন আল্লাহর ওলি বুজুর্গ যদি বলে আপনারে ভাই খান, আমরা অনেক সময় লজ্জায় বুজুর্গদের সামনে খাইতে চাই না, কিন্তু পেটে খিদা আছে, বিসমিল্লাহ কইরা বরকত হিসাবে শুরু করে দিবেন। হ্যাঁ, বিসমিল্লাহির রহমান, হুজুর বলছে বিসমিল্লাহির রহমান, খানা শুরু করে। হ্যাঁ, একটু আদব বজায় রাখেন সামনে, সমস্যা নেই, আপনি একটু ভদ্রভাবে বইসা, হুজুর বলছে খান, তো আপনার পেটে খিদা আছে, বিসমিল্লাহির রহমান শুরু করে দেন। মিথ্যা কথা বলা যাবে না। আর যদি বলেন খাবেন না, বললেন যে হুজুর এখন খাবো না, পরে খাবো, এটা বলেন, কিন্তু বললেন না যে ক্ষুধা নাই, আসলে তো ক্ষুধা আছে, প্রচুর ক্ষুধা। এই টাইমে আপনার সামনে হুজুরে বিরিয়ানি দিছে, বলেন বিরিয়ানির ঘেরানে কার মন না চায় বিরিয়ানি খাইতে? তো ওই টাইমে আপনার বলছে খান, আপনি বললেন ক্ষুধা নাই, কি সুন্দর মিথ্যাটা যে পেটে ঢুকাইলেন। বিরিয়ানির সময় যদি ক্ষুধা রাইখা বলেন ক্ষুধা নাই, তাহলে মিছা কথাটার পাওয়ারটা কত বেশি হয়। তো ভাই, যদিও বিষয়টা একটু হাসির মতো মনে হচ্ছে, কিন্তু আমরা এই ভুলগুলা অহরহ করে থাকি। তাহলে ক্ষুধা মিথ্যা
এক পেটে একত্রিত করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে এই জাতীয় মিথ্যা থেকে হেফাজত করুন। এবার আমার সাথে বলেন, মানুষকে হাসানোর জন্য বলেন মিথ্যা কথা বলা যাবে না। প্রয়োজনে সঠিক কথা বলে হাসানো দোষণীয় নয়। মিথ্যা বলে হাসানো যাবে না, সত্য বলে আপনি হাসান। ইসলাম সত্য বলে হাসানো শিখাইছে। যেমন আপনাদেরকে একটু হাসাই, বুখারীর একটা হাদিস শোনাই, হাসি দেওয়ার জন্য রেডি হন। হ্যাঁ, বেশি জোরে হাসি দেন না, একটু হালকা আপনার মুস্কি হাসবেন। এবার হাসবেন, হাসি আসবে শিওর, কিন্তু শোনেন। বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী আসলেন। আসার পর বললেন, ওয়াকাতু আলা ইমরাআতি ফি রমাদান। ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসে আমার দ্বারা এমন কিছু হয়ে গেছে যেটা রমজানের বাহিরে বৈধ কিন্তু রমজানে অবৈধ। এখানে অনেক বাচ্চারা আছে, এই জন্য আমি বাংলাটা এইভাবেই বললাম। বাংলাটা আপনারা আশা করি বুঝতে পারছেন যে ইয়া রাসূলুল্লাহ, রমজানের বাহিরে যে বিষয়টা হালাল, ওই কাজটা রমজানে হারাম হয়, এরকম কিছু একটা আমার হয়ে গেছে, আমি এখন কি করব? আশা করি বুঝে আসছে সবার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গোলাম আজাদ করে দাও। সাহাবী বললেন, হুজুর আমার টাকা পয়সা নেই গোলাম আজাদ করার মতো। নবীজি বললেন, আতইম 60 মিসকিনা, তাহলে 60 জন মিসকিনকে খাওয়ায়া দাও। সাহাবী বললেন, হুজুর টাকা পয়সাই নেই, আমি 60 জনকে খাওয়াবো কেমনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে সুম শাহরাইনি মুতাতাবিআইন, টানা 2 মাস রোজা রাখো, মানে 60টা, মাঝে একটাও ভাঙা যাবে না। 59 নাম্বারটা ভেঙে ফেললে আবার 60টা রাখতে হবে, কথার কথা। তিনি জবাব দিলেন, হুজুর আমার ওজর আছে, আমার দ্বারা 60টা সম্ভব হবে না টানা। তাহলে গোলাম আজাদও পারবে না, 60 জন মিসকিনকেও খাওয়াতে পারবে না, আবার টানা 60টা রোজা রাখতেও পারবে না, ওজর আছে। নবীজি বললেন, দেখি কি করা যায়। ইতিমধ্যে নবীজির কাছে এক ব্যাগ খেজুর আসছে হাদিয়া। খেজুর আসার পর নবীজি বললেন, আচ্ছা ওই ব্যক্তি কোথায় যিনি মাত্র আমার কাছে মাসালা জানতে চাইলা? উনি বললেন, হুজুর আসি। নবীজি বললেন, নাও খেজুরগুলা নাও, তাসাদ্দাক বিহা, এগুলা সদকা করে দিবা, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। তিনি বললেন, হুজুর কারে সদকা করুন? নবীজি বললেন, তোমার চেয়ে গরিব যারা। এবার আপনারা মন দিয়ে শুনেন কি বলে। হুজুর এই 2 বর্ডারের মাঝে যে এলাকাটা আছে, আমার চেয়ে গরিব আর কেউ নেই। এই যে একটা হাসি দিচ্ছেন না আপনারা, সব হয়েছে। আল্লাহ রসুল ঠিক এই কথাটা শুনে একটা হাসি দিছে, নবীর সামনের পাটের দাঁতগুলা দেখে। এই জন্য এখানে আমাদের উস্তাদরা পড়াইতেন, উস্তাদ হাসতেন, আমাদেরকে হাসাইতেন। এই হাসিতে আল্লাহ সওয়াব দেয়, আর মিথ্যা বলে হাসাবেন যেটা, সেটা দেয় গুনাহ হবে। বুঝে আসছেনি কথাটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা শুনে হাসলেন। হাসার পর বললেন, তো কি করা? ফানতুম ইজান, নাও খেজুরগুলা নাও, তোমরাই ঘরে গিয়ে খাও, যাও। তোমার সে গরিব কেউ নাই, এখন তুমি নাও, ঘরে গিয়ে তোমরাই খাও। তাহলে ভাই আমরা গুরুত্বপূর্ণ একটা কথা শিখলাম, হাসির ছলে মিথ্যা বলবো না, কাউকে হাসানোর জন্য আমরা মিথ্যা কথা বলবো না। তিরমিজির হাদিস 2315 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াইলুল লিল্লাযী ইউহাদ্দিসু বিল হাদিস লিইউদহিকা বিহিল কওম, ওয়াইলুন লাহু ওয়াইলুন লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াইলুন, ওই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি ইউহাদ্দিসু কথা বলে, ফায়াকযিবু আর মিথ্যা কথা বলে, লিইউদহিকা বিহিল কওম মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে, ওয়াইলুন লাহু ওয়াইলুন লাহ তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস যে মানুষকে মিথ্যা কথা বলে হাসানোর জন্য। আল্লাহ আমাদের এই মসজিদগুলা, মাহফিলগুলাকেও মিথ্যা কথা থেকে হেফাজত করে। তাহলে কি শিখলাম ভাই? একটা শিখলাম মিথ্যা বলতে বলতে কাযযাব হয়ে যায়। আরেকটা শিখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবচেয়ে অপছন্দনীয় বিষয় মিথ্যা বলা। আরেকটা শিখলাম বাহানা করেও আজকে থেকে আমরা কখনো মিথ্যা বলবো না। আরেকটা জিনিস শিখলাম পেটে ক্ষুধা রাইখা আমরা কখনো মিথ্যা কথা বলবো না। আরেকটা জিনিস শিখলাম মানুষকে হাসানোর জন্য আমরা কখনো মিথ্যা কথা বলবো না। এবার বলেন, পরিণতি চিন্তা না করে বলেন, একটা মিথ্যা কথা বললে 70 বছর জাহান্নামী হওয়া লাগতে পারে। পরিণতি চিন্তা না করে কথা বলে কিভাবে দেখেন, 3 জন 4 জন আমরা একসাথে হয়েছি, তখন বলে ফেলে এইভাবে, ও অমুকে, আরে কইস না, হ্যাঁ কি ভালো মানুষ নেই, আন্দাজি, হ্যাঁ আর কি, মানে কথার কথা বলে ফেলছে।
এক ব্যক্তির নামে কিছু মিথ্যা কথা বললাম, ওই ব্যক্তি আমার সাথে দেখা হল, কি তুই নাকি আমার নামে চা দোকানের সামনে এগুলো বলছস? কই, কখন? আমি তো এমনি বলছি দুই একটা কথা। এই যে আপনি দুই একটা কথা তার নামে বললেন আর এটা মিথ্যা কথা, রসুল বলেন এই একটা মিথ্যা তোমাকে 70 বছর জাহান্নামী বানাতে পারে। তিরমিজির হাদিস 2314 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মা ইয়াতাবায়্যানু ফিহা। এটা একটা বর্ণনা বুখারীর। আর তিরমিজির বর্ণনা, ইন্না রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা লা ইয়ারা বিহা বাসা। মানুষ মাঝে মাঝে কথা বলে পরিণতি চিন্তা করে না, মানে মন চাইছে বইলা দিস। ইয়াহবি ফিন্নার ইয়াহি বিহা ফিন্নার 70 খরিফা। এই একটা কথা তাকে 70 বছর জাহান্নামে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এবার আমার সাথে বলেন একটা মিথ্যা কথা বললে এই মিথ্যা কথার দুর্গন্ধে ফেরেশতারা ওই মুহূর্তে 1 মাইল দূরে চলে যায়। একটা মিথ্যা কথার দুর্গন্ধে ফেরেশতারা 1 মাইল দূরে চলে যায়। তিরমিজির বর্ণনা 1971 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা কাযাবাল আবদু তাবাআদা আনহুল মালাইকা মিলান মিন নাতনিমা জাআ বিহি। কোন মানুষ যখন মিথ্যা কথা বলে তার থেকে ফেরেশতারা তার মিথ্যার দুর্গন্ধে 1 মাইল দূরে চলে যায়। বলি নাউজুবিল্লাহ। এবার আমার দিকে তাকান, একজন মানুষ, এই মানুষটা ফরজ ইবাদত করে, নফল ইবাদত করে, তাহাজ্জুদও পড়ে, কিন্তু আবার কিছু হারাম কাজ করে। এই মানুষটা ফরজ ইবাদত করে, ওয়াজিব ইবাদত করে, নফল একটু কম পড়ে, কিন্তু হারাম কাজ করে না। এই লোকটা প্রচুর ইবাদত করে, পাশাপাশি কিছু হারাম কাজও করে ফেলে। এই লোকটা ফরজ ওয়াজিবগুলা ঠিক রাখে, নফল পারলে পড়ে, না পারলে অতটা পড়ে না, কিন্তু একটা হারাম কাজও করে না। নবীজি বলেন এই লোকের ইবাদত প্রচুর কিন্তু হারামের মধ্যে লিপ্ত আছে। এই লোকের ইবাদত একটু কম কিন্তু হারামে লিপ্ত নাই। আমি নবী এই যে হারাম থেকে বেঁচে থাকলো তাকে পৃথিবীর মানুষের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত গুজার বান্দা বলে ঘোষণা করলাম। হারাম থেকে বাঁচা। তিরমিজির হাদিস 2305 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা তোমারে কয়েকটা বিষয় শিখিয়ে দিই। 1 নাম্বার, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। তুমি হারাম থেকে বাঁচো, মানুষের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা যদি হারাম থেকে বাঁচো। এই হলো কথার হারাম, মিথ্যা কথা বলা। আরেকটা হলো খাদ্যের হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম। হাদিসের একটা কিতাব আছে মুসনাদে আহমদ, এই কিতাবের 17,822 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে কোন এলাকার মধ্যে যদি সুদের কারবার বেড়ে যায়, ওই এলাকাটা আল্লাহ দুর্ভিক্ষের আযাব দ্বারা পাকড়াও করে। ওই এলাকায় আগে ভালো ভালো নিয়ামত ছিল, ফসল হইতো, মাছ হইতো, মুরগির ফার্মে ভালো মুরগি হইতো, ডিম ভালো বাড়তো, গাছের মধ্যে ফল ফলাদি সুন্দর হইতো, আগে ডাব হইতো প্রচুর পরিমাণ, সিম, লাউ ইত্যাদি আল্লাহ প্রদত্ত নিয়ামতগুলো অনেক বেশি হইতো। কখন? যখন মানুষ সুদি কারবার করতো না। কিন্তু নবী বলেন সুদ যে এলাকায় ছড়ায় পড়বে ওই এলাকায় আল্লাহ অর্থনৈতিক গজব দিয়া পাকড়াও করবেন, মানুষ চারদিকে হাহাকার করবে, মানুষ আল্লাহ প্রদত্ত নিয়ামত থেকে বঞ্চিত হবে। কিসের কারবার বাড়লে? সুদ। নবী বলেন যে এলাকায় ঘুষের কারবার বাড়বে ওই এলাকার সুপুরুষগুলা কাপুরুষ হয়ে যাবে। সুপুরুষগুলা কি হবে? যেমন আমাদের দেশে যদি বাস্তবিক অর্থে জেহাদের ডাক আসে, এমনি হাত তোলে সবাই, কিন্তু বাস্তবিক জেহাদের ডাক যখন আসবে তখন অনেকের মা বাবা তারে বুঝাবে, হুজুর রাজা তুই ঘরে থাক। তুই কেন জানেন? ওই যে আমাদের দেশে মোটেই ঘুষ কারবার নাই, তো এজন্য তারা এখন সুপুরুষ। কি আমাদের দেশে ঘুষের কারবার না থাকার কারণে তারা সবাই সাহসী পুরুষ নাকি আছে? নবী বলেন যেই দেশে ঘুষের কারবার বাড়বে এই দেশের সব কাপুরুষ হয়ে যাবে। এই জন্য দেখবেন আপনি হাত সবাই তোলে, যখন কাজের মতো কাজ হওয়ার জন্য যখন তৈরি হবে তখন বুঝায় তুই ঘরে থাক, হুজুরা যাক, তুই থাক, ঘরে থাক। কেন? ওই যে ঘুষ চারদিকে বাড়ছে, এই ঘুষ এটা হারাম, এটা খাদ্যের হারাম। আরেকটা হলো কর্মের হারাম, শিরিক করা হারাম, বেদাত করা হারাম। এই হারাম কাজগুলা করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হারামের ব্যাপারে যে মূলনীতিগুলা বলা হলো একটু মন দিয়ে শোনেন। আল্লাহর হালাল, আল্লাহর হারাম। 2 নাম্বার, আল্লাহর হালালকে হারাম করার অধিকার কারো নাই। 3 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো বিষয় হারাম করাটা আল্লাহর হারাম করার মতোই হারাম হয়ে যায়।
এখান থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনারা শিখছেন, নামাজের কথা কোরআনে আছে, নামাজ পড়ো, 2 রাকাত ফজর নামাজ, এটাও কোরআনে আছে। এটা কোথায় আছে? মাশাআল্লাহ, বলেন কোরআনের ব্যাখ্যা হাদিসে আছে। এইভাবে বলবেন কোরআনের ব্যাখ্যা হাদিসে আছে। নামাজ পড়ো কোরআনে আছে, জোহর 4 রাকাত কোরআনে আছে। কোথায় আছে? পুরোটা বলেন, কোরআনের ব্যাখ্যা হাদিসে আছে। এইভাবে ইনশাআল্লাহ বলে দিতে পারবেন না? তো এইভাবে মনে রাখবো আমরা। 4 নাম্বার, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, মাঝে কিছু অস্পষ্ট সন্দেহযুক্ত জিনিস আছে, এইগুলা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এটা দিয়ে বুঝিয়েছিলাম যে হারামের মধ্যে পড়ে যাওয়ারও যদি সম্ভাবনা থাকে সেখানে আমরা যাব না, সেটার কাছাকাছি আমরা হব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হালাল জীবন যাপন করার তৌফিক দান করেন, হারাম থেকে বাঁচার তৌফিক দান করেন। তো যে বিষয়টা আমরা জানলাম, হক নষ্ট করা এটাও হারাম, বান্দার হক নষ্ট করা এটাও হারাম, এটা আর একটা বিষয়। প্রশ্ন দিয়েন না মাহফিলে, প্রশ্নের উত্তর আমি দিই না, মুফতি সাহেবদেরকে দিয়ে এটা। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। উনি আমার কানে কানে বললেন, হুজুর হক নষ্ট করার কথা, তওবা কবুলের 4টা শর্ত আছে। 4 নাম্বার শর্তটা হলো আমার জিম্মায় কারো হক থাকলে হক আদায় করে দিতে হবে। আল্লাহ এটা মাফ করবে না, যতদিন বান্দার হক আমি আদায় না করব ততদিন কিন্তু আল্লাহ তাআলা মাফ করবে না। বান্দার হক বান্দা আদায় করতে হবে। আজকের হালাল হারাম বিষয়ের যে আলোচনাগুলা, আমার একটা সংকলন মিম্বরে আমানত, এটা যাদের কাছে আছে 3 নাম্বার খণ্ডে এই আলোচনাটা পাবেন। আজকের আলোচনাটা হালাল হারাম সম্পর্কে আলোচনাটা 1 থেকে 10 খণ্ড কিতাব, সন্তানের 64টি অধিকার, 1ম খণ্ড, 2য় খণ্ড শিরিক বেদাত, 3য় খণ্ড হালাল হারাম, 4র্থ খণ্ড স্বামী স্ত্রীর অধিকার, 5ম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, 6ষ্ঠ খণ্ড নামাজ, 7ম 8ম খণ্ড পাক নাপাক নামাজের মাসালা, 9ম খণ্ড যাকাত, রমজান, রমজানের শেষের দিকে গুনাহ মাফ করা এবং রমজানের ঈদ, 10ম খণ্ডে রমজান পরবর্তী 8টি করণীয়, এই করণীয়গুলা রমজান পরবর্তী 10ম খণ্ডে আছে। হজের কথা, কোরবানির কথা, কোরবানির গরুটা কেনার আগে আমি আপনাদেরকে বলবো, মিম্বরে আমানতের 10 নম্বর খণ্ডটা একটু পড়বেন, গরুটা কোন টাইপের কিনবেন। আমরা গরু কেনার পরে হুজুরদেরকে ফোন দিই, হুজুর শিঙে সমস্যা, দাঁতে সমস্যা, এই জন্য ওটা পইরার পরে কিনতে যাবেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ সমস্যাটা হবে না। ঈদের পর, কোরবানির ঈদের পর একটা মেহমানদারির আয়োজন হয় আমাদের দেশে, মুসলমান দেশগুলোতে। মেহমানদারি কেমনে করবেন এই আলোচনা 10 নম্বর খণ্ডে। আর মেজবান যারা আছি আমরা, মেজবানদের কি করণীয়, আর মেহমান যারা আছি আমাদেরও কি করণীয়। আমরা যে আরেকজনের বাড়ি থেকে একদম খামু সুমু শুয়ে থাকবো আর বাইর হবো না, এরকম যে ঠিক না, এই বিষয়গুলা 10ম খণ্ডে আছে। হ্যাঁ, মুহররম মাসের আলোচনা সাহাবীদেরকে কেন্দ্র করে, কারবালাকে কেন্দ্র করে 10ম খণ্ডে। ঘরের কোনায় এসে কাউয়া যদি কাকা করে, অনেকে মনে করে আমার ছেলে মেয়েটা মনে হয় ভালো নাই বিদেশে, এইটা ঠিক না, কুসংস্কার। এই বিষয়গুলা 10ম খণ্ডে আছে। 1 থেকে 10 খণ্ড আপনারা সংগ্রহ করে নেবেন, অনলাইনে পাওয়া যায়। আর ওরা এখানে গাড়িতে নিয়ে এসেছে, অনলাইনে যে দামে পাওয়া যায় এর চেয়ে একটু কম দামে ওদের কাছে পাবেন সম্ভবত। ওদের কাছ থেকে 10 খণ্ড যদি পারেন 10 খণ্ডই সংগ্রহ করে নেন, আর চাইলে ভেঙে ভেঙেও ওরা বিক্রি করে, ওদের কাছ থেকে নিতে পারেন। গাড়িতে আছে, গাড়ির কাচ না ভেঙে ওখান থেকে সংগ্রহ করবেন। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম, হালাল জীবন গ্রহণ করা, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়া।